বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও ইউক্রেন। ৩.৫ বছরের রক্তক্ষয়ী যুদ্ধে বিপর্যস্ত এই দেশটি এখন দাঁড়িয়ে এক অতি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। মর্যাদা হারাবে নাকি আমেরিকার সমর্থন হারাবে? ফাঁস হয়ে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফার শান্তি পরিকল্পনায় ইউক্রেনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। রাশিয়ার সঙ্গে দীর্ঘ ৩.৫ বছরের যুদ্ধে ইউক্রেন ইতিমধ্যে হারিয়েছে লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন আর ঝাপোরিঝিয়ার বিশাল অঞ্চল। শীতকাল সামনে, যে সময়ে যুদ্ধ মানে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যাওয়া। ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফার একটি শান্তি পরিকল্পনা ঠিক এমন সময়ে ফাঁস হলো, যা নিয়ে ইউক্রেন জুড়ে এখন বাড়ছে উত্তেজনা আর আন্তর্জাতিক অঙ্গনে চলছে তুমুল রাজনৈতিক টানাপোড়েন। ট্রাম্পের ২৮ দফা পরিকল্পনায় কি আছে? ফাঁস হওয়া শান্তি পরিকল্পনায় যেসব শর্ত রয়েছে তা ইউক্রেনের জন্য সহজ নয়। প্রথমত, ইউক্রেনকে তাদের কয়েকটি দখল করা অঞ্চল স্থায়ীভাবে রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। দ্বিতীয়ত, সেনাবাহিনীর আকার ব্যাপকভাবে ছোট করতে হবে। তৃতীয়ত, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ ও মজুত কমিয়ে আনতে হবে। চতুর্থত, ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে, এটাই পরিকল্পনার মূল প্রতিশ্রুতি। শুক্রবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের মানুষকে বলেছেন, দেশ এখন দাঁড়িয়ে দুটি পথের সামনে। ১. মর্যাদা বিসর্জন দেওয়া। ২. আমেরিকার মতো শক্তিশালী মিত্রের সমর্থন হারানো। ইউক্রেনকে এর যে কোনো একটি বেছে নিতে হবে। জেলেনস্কির ভাষায়, ইউক্রেনের উপর এখন চাপ অন্য যে কোনো সময়ের চেয়ে তীব্র। হয় ২৮টি কঠিন শর্ত মানতে হবে, না হলে কঠিন এক শীতকাল সামলাতে হবে। তিনি আরও বলেছেন, স্বাধীনতাহীন এক জীবন কখনোই গ্রহণযোগ্য নয়। যে শর্ত আমাদের সার্বভৌমত্ব কেড়ে নেয়, সেই শর্ত আমরা মেনে নিতে পারি না। জেলেনস্কির স্পষ্ট বার্তা, যে দেশ দুবার আক্রমণ করেছে তাকে বিশ্বাস করা কঠিন। ফাঁস হওয়া পরিকল্পনার পরপরই জার্মানি, পোল্যান্ড, সুইডেন, স্পেন সহ ইউরোপের বহু দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা ইউক্রেনের সঙ্গেই থাকবে। তারা বলেছে, ইউক্রেনের ভাগ্য কি হবে সেটা ইউক্রেন ঠিক করবে। তাদের অনুমতি ছাড়া কোনো শান্তি প্রক্রিয়া এগোতে পারে না। জেলেনস্কি জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণভাবে এবং দ্রুততার সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। তবে তিনি কখনোই এমন সিদ্ধান্ত নেবেন না যা ইউক্রেনের স্বাধীনতা বা গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে। এই সংকটপূর্ণ পরিস্থিতিতে বিশ্ব তাকিয়ে আছে, ইউক্রেন কি ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে নেবে, নাকি আরও যুদ্ধ, আরও ত্যাগ, আরও অন্ধকার শীত সামনে অপেক্ষা করছে? আপনি এই শান্তি পরিকল্পনা নিয়ে কি ভাবছেন? জেলেনস্কি কি সঠিক সিদ্ধান্তে আছেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।